ভারতের মতো গণতান্ত্রিক দেশে সরকার গঠন করতে লোকসভা নির্বাচনেরই প্রয়োজন, আর সেই নিরিখে এবছর 18তম লোকসভা নির্বাচন হচ্ছে। ফলে সব রাজনৈতিক দলই তাদের প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছে। আর তাই শুক্রবার সেই নিরিখে জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর প্রচারে এসে সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি বললেন, গোটা রাজ্যকে বারুদের উপর বসিয়ে দেওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ভাঁওতাবাজি রাজ্যের মানুষ বুঝে গিয়েছে। 2024 লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন এদিন এই কেন্দ্রের জোট প্রার্থী দেবরাজ বর্মনের হয়ে একটি প্রচার মিছিল জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। এদিনের মিছিলে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ছাড়াও এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, টাউন ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি সহ অন্যান্যরা। এদিন শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু করবার আগে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে বাম ও কংগ্রেস নেতারা শ্রদ্ধার্ঘ্য জানান। মিছিলের মধ্য থেকেই জোট প্রার্থী দেবরাজ বর্মনকে ভোট দেওয়ার জন্য শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জিও একইভাবে শহরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান প্রার্থী দেবরাজ বর্মনকে ভোট দিয়ে জয়ী করবার জন্য। মীনাক্ষী বলেন, রাজ্য ও দেশ জুড়ে কাজ নেই বিজেপি ও তৃণমূলের, আর তাই দেখা যাচ্ছে নির্বাচনের আগে পুলিশ কোটি কোটি টাকা ও বন্দুক বাজেয়াপ্ত করছে। এত টাকা এবং বন্দুক কোথা থেকে আসছে বিষয়টি কিন্তু দেখতে হবে। কারা এসবের আমদানি করছে সেসব বিষয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। তিনি সেই সঙ্গে আরো বলেন, পশ্চিমবঙ্গকে বারুদের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সব রকম ভাঁওতাবাজি এই রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন। একটা সময় দেখা গেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে বামেরা একচেটিয়া জয় পেয়েছে। বলা যায় এই কেন্দ্রটি একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে ছিল। তবে গত দুটি লোকসভা কেন্দ্রের ফলাফল অবশ্য বামেদের সেই জায়গাকে দুর্বল করে দিয়েছে। সেদিক থেকে বলা যায় 2009 সাল পর্যন্ত কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিএম থেকে। 15তম লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন সিপিএম এর মহেন্দ্র কুমার রায়। তার বাড়ি রাজগঞ্জ ব্লকে। কিন্তু 2014 সালে সিপিএম প্রার্থী মহেন্দ্র কুমার রায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। আবার 2019 সালে 17তম লোকসভা নির্বাচনে তৃণমূলের সাংসদ বিজয় চন্দ্র বর্মনকে হারিয়ে জয় পেয়েছিলেন বিজেপির ডক্টর জয়ন্ত কুমার রায়। 2024 সালে এবার এই কেন্দ্রের জন্য পুনরায় প্রার্থী হয়েছেন বিজেপির সেই ডক্টর জয়ন্ত কুমার রায়। এই জেলার 7টি বিধানসভার মধ্যে রয়েছে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার এবং নাগরাকাটা। কিন্তু এর মধ্যে নাগরাকাটা বিধানসভা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে নয়, এটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অধীনে। তবে 2009 সালে সিপিএম প্রার্থী মহেন্দ্র কুমার রায় পেয়েছিলেন 4,59,613টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 3,81,242টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 94,000-এর কিছু বেশি ভোট। এরপর 2014 সালে জয়ী তৃণমূলের বিজয় চন্দ্র পেয়েছিলেন 4,94,773টি ভোট। সিপিএম প্রার্থী মহেন্দ্র কুমার রায় পেয়েছিলেন 4,25,000 ভোট। বিজেপি প্রার্থী সত্যলাল সরকার পেয়েছিলেন 2,21,000 ভোট। আর 2019 সালে জয়ী বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় পেয়েছিলেন 7,60,000 ভোট। তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন পেয়েছিলেন 5,76,141টি ভোট। আর 2024 সালে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এবং সিপিএম কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মন। এই তরুণ মুখ দিয়ে কি তাদের পুরানো ঘাঁটি ফেরাতে পারবে সিপিএম? সেটাই কিন্তু দেখার।